অচেনা লাগলেও এখান থেকে শুরু করতে হবে, এটাই সত্য। হ্যাঁ, হতে পারে, হতে পারে আমার একটা অতীতে এরকম একটা ঘটনা থাকতে পারে, কিন্তু এখন তো আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। আপনি বুঝতে পারছেন না কেন? আই এম সরি। অতীত তোমার মনে পড়বেই মেঘলা। আর যদি মনে না পড়ে? হ্যাঁ, হতে পারে, হতে পারে যে অতীতে আপনার আমার প্রতি অধিকার ছিল, কিন্তু এখন তো সেটা নেই। এখন আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। আমি কি জোর করে আপনাকে ভালোবাসতে পারবো বলুন তো? অতীতের জন্য আমরা কেউ বসে থাকতে পারবো না। তোমার মা, তোমার বাড়ি, তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, কি হবে সেগুলো? তোমার অতীতকে মনে করতেই হবে। আমি ভাবছি আমি দূরে কোথাও চলে যাব, সব অচেনার মধ্যে বসবাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নতুন করে সবকিছু চিনতে চাই। কি বলছো তুমি এসব? আমি পারছি না, আমি পারছি না আপনাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে মেনে নিতে। মেঘলা, মেঘলা, তুমি অসুস্থ, তুমি সুস্থ নও। দেখো, আমি কিন্তু একজন ডাক্তার, ওকে? তোমার তোমার সময় লাগবে, তোমার অতীত জানা খুব জরুরি। প্লিজ আমাকে আমাকে একটু সময় দাও, প্লিজ। আমি জানি এই জায়গাটাও তুমি চিনতে পারছো না, তোমার কাছে অপরিচিত লাগছে, কিন্তু স্বপ্ন ভেঙে ঘোরের ভেতর এই জায়গায় তুমি অনেকবার এসেছো, কারণ তোমার অতীত তোমাকে বারবার এখানে নিয়ে আসে। তোমার সেটা মনে পড়ে, কিন্তু সেটা অবচেতন মনে। মনে করার চেষ্টা করো। আমি এখন আর কোনো দুঃস্বপ্ন দেখি না। দুঃস্বপ্ন বলছো কেন? যেই স্বপ্নগুলো আমাকে খুব ভয় দেখায়, কষ্ট দেয়, যে স্বপ্নগুলো ধরে রাখতে পারি না, স্মৃতিগুলো হারিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। সুন্দর স্বপ্নগুলো তখন দুঃস্বপ্ন হয়ে যায়। আচ্ছা, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে ঠিক এই জায়গায় আজকে খবর আছে তোমার, একদম খবর আছে না? আমি কোনো এক্সকিউজই আজকে শুনবো না, খবর আছে। কিসের খবর আছে সেটা তো বুঝতে পারছি না। মুড মারছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ, আজব কথা বলছো কেন? মুড কেন দেখাবো আমি? মুড দেখানো কি হলো? দেরি করে এসে থেকে তুমি না আমি। আজব, আমি কি ইচ্ছে করে দেরিতে এসছি নাকি? তুমি আমাকে টেনশনে রেখেছো। বাবার সাথে কথা হয়েছে আমাকে নিয়ে? কি বলছে, কি বলছে? বলো না, বলো না, বলো না। কথা হয়েছে। হ্যাঁ, ফলাফল কি? ফলাফল 0। সে পছন্দ করেনি। কেন? আমি প্রেম করছি, এটাই হচ্ছে আমার অপরাধ। আমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না। তাহলে আমার কি হবে?
তোমার কি হবে আমি জানি না, তবে আমারটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আসলে সুইসাইড করব। তুমি সুইসাইড কেন করবে? তো কি করব? তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, আমি তোমাকে ভালোবাসি, বাবা মা মেনে নিচ্ছে না, তাহলে আমি কি করব? আমি আরেকজনকে তো বিয়ে করতে পারবো না, তাই না? আমি সুইসাইড করব? অবশ্য তোমার তো কোনো সমস্যা নেই, তাই না? আমার সঙ্গে বিয়ে হচ্ছে না, আমি সুইসাইড করছি, তুমি কদিন পর আরেকটা ছেলেকে এরকম করে ধরে নিয়ে হেঁটে বেড়াবে, বিয়ে করবে, করো, সাপ টু ইউ। ছি 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 ছি, আমার তোমাকে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? তুমি এটা কেমন করে ভাবলে? ছি ছি ছি, আমি অন্য আরেকটা ছেলে, ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি একা সুইসাইড করবে? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও সুইসাইড করবো। কোন উপায়ে তুমি কিভাবে সুইসাইড করবে? আমি সেম প্রসেসে সুইসাইড করবো। দাও, বলো 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 বলো, কিভাবে সুইসাইড করতে হবে বলো। নো প্রবলেম। পয়জন, আমি তো ডাক্তার, আমি কিন্তু পয়জন সাথে নিয়ে এসেছি। পয়জন খেয়ে মরে যাব, আত্মহত্যা। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, অবশ্য তুমি তো আর আমার মতো ভালোবাসো না, ওইসব সুইসাইড ফুইসাইড তোমার ভালো লাগবে না, এর আশেপাশে তুমি থাকবে না, আমি শিওর। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে চলো, মরলে দুজন একসঙ্গেই মরি। দাও কি এনেছো, দুজন একসঙ্গে খাই। তাহলে চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখটা বন্ধ করো। হা করো, আমরা একসঙ্গে মরবো। হা করো প্লিজ, আরেকটু। ওই রাখো, আমি গুড নিউজটা শোনো না। মা রাজি হয়েছে, তোমাকে পছন্দ করেছে। ইয়েস, সত্যি? ও মাই গড, তুমি আমাকে এতক্ষণ কেন ভয় দেখিয়েছো? ভয় দেখিয়েছো কেন? আয় আয় আয়, তুই খাই। সরি সরি, আয়, আয়, আরো একটাই আছে, একটাই আছে, একটাই আছে। বাহ, আমার ছেলের পছন্দ আছে। কি সুন্দর মেয়ে গো তুমি। কি লজ্জা হচ্ছে? জি। আরে বোকা, দুদিন পরে এই সংসার তো তোমাকেই সামলাতে হবে, লজ্জা কিসের? আচ্ছা এবার বলো তো, তুমি আমার আকাশকে পেলে কোথায়? আমি আকাশকে পাইনি। ওই আকাশ সবসময় আমার ক্যাম্পাসে আমার পেছন পেছন ঘুরতো। তাই? আচ্ছা, তো তোমাদের সম্পর্কের কথা তোমার মা জানেন? হ্যাঁ জানে, আমি তো আমার মাকে সব বলি। আকাশ কিন্তু আমাদের বাসায় প্রায় যায়। দেখেছো, আমার ছেলে আমাকে ধোকা দিল। আমি আজ সকালে জানতে পারলাম যে ওর পছন্দ আছে। বলা নেই কওয়া নেই, সকালবেলা উঠে দুম করে বলছে, মা আমার না একটা মেয়েকে পছন্দ আছে। আমি থমকে গেলাম, কি আশ্চর্য, কিছুই জানি না। তাও খুশি হয়েছে অবশ্য অনেক। কতদিন ধরে বলছে যে বাবা তোকে বিয়ে দিয়ে সংসারই করতে চাই, পাত্তাই দেয় না। আজ হঠাৎ করে বললো তার পছন্দ আছে। দেখো তো, আমি কিন্তু আপনাদের কাউকে চিনতাম না, কিন্তু আকাশের মুখে আপনাদের কথা এত শুনেছি, এখন কেন যেন আপনাকে খুব চেনা চেনা লাগছে। বুঝছি। আচ্ছা মা, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, ঠিক উত্তর দেবে তো? জি নিশ্চয়ই। আচ্ছা বলো তো, আমার ছেলে আকাশকে তোমার কেমন পছন্দ হয়েছে? একদম সত্যি করে বলবে কিন্তু। আমি বলছি আকাশ খুব ভালো একটা ছেলে। আকাশ খুবই অনেস্ট, আর ওর ওর খুব ইচ্ছা একদিন খুব বড় একজন ডাক্তার হবে। তুমি ওকে ঠিক বুঝতে পেরেছো, শুনে খুব শান্তি পেলাম মা। হ্যালো।
হ্যাঁ, ফোন করেছিলে কেন? মেঘলা এসেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। মেঘলা? ওই যে সকালে যে বলেছিলে আকাশ একটি মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি বাড়ি আসো না, তারপর কথা হবে। আমার খুব আনন্দ হচ্ছে। মেয়েটা পছন্দ হলে আর দেরি করব না, খুব তাড়াতাড়ি আকাশের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, খুব ধুমধাম করে। আকাশের মতিগতির তো ঠিক নেই, ওকে যত তাড়াতাড়ি সংসারে বাঁধা যায় ততই মঙ্গল। শোনো, মেয়েটা দেখতে কেমন? তোমার পছন্দ হয়েছে তো? তোমাকে তো বললাম ফোনে এত কথা বলা যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা আচ্ছা, আসছি আসছি। এই তাড়াতাড়ি যা। আচ্ছা রাখছি, হ্যাঁ। আন্টি আমি আজকে আসি। একদম না, আজকে তুমি আমাদের সাথে খাবে। আকাশে বাবা আসছেন, অনন্ত আসছে, সবাই তোমাকে দেখবে, গল্প করবে, খুব মজা হবে। আন্টি আমি একটু মার সঙ্গে কথা বলি ড্রয়িং রুমে গিয়ে। না না, এখানে কিছু কথা বলো তুমি। এই, কে রে ওখানে? তুমি কথা বলো, আমি দেখছি। হ্যাঁ, কে রে? লুকিয়ে লুকিয়ে কি শুনছিলি তুই? লুকিয়ে লুকিয়ে কোথায়? কিছুই শুনছিলাম না মা। কিছু না না। আচ্ছা শোন, আজ তুই বাজারে যাবি, আমি রান্না করব আর মেঘলা খাবে। আচ্ছা ও কি পছন্দ করে খেতে? আমি খিচুড়ি পছন্দ করি, গরুর মাংস, তুমি তো মা জানো। ওরে বাবা, তোর কথা জিজ্ঞেস করছি আমি। মেঘলা কি কি খেতে পছন্দ করে সেইটা বল। ভুলে গেছি মা। উমা, এরই মধ্যে ভুলে গেলি? এখনই এখনই ভুলে গেলি কি পছন্দ করে? না ভুলে যাইনি মা। তো? ও আইসক্রিম পছন্দ করে, তারপরে তোমার চটপটি ফুচকা, স্কুলের সামনে আচার, কদবেল। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এগুলো সব মেয়েরাই পছন্দ করে। আমি সে কথা বলছি না, আমি বলছি দুপুরবেলা কি দিয়ে ভাত খেতে পছন্দ করে। দুপুরে তো আমি কখনো ওর সঙ্গে খাইনি মা, সে কারণে আমি জানি না, আই এম সরি। বুকে আছে লেখা কেন? আচ্ছা ঠিক আছে, তুই যা যা পছন্দ করিস সেইটা কিনে নিয়ে আয়। মেঘলা দেখবে তুই কি পছন্দ করিস, তাহলে সেটাও সে পছন্দ করবে। ঠিক আছে, তাড়াতাড়ি যা, রান্না করতে হবে আমার। কোথায় মা? বাজারে মা। ওকে মা, আমি বাজারে যাবো? তা কে যাবে? মা মানে এতদিন পরে আমি বাজারে যাবো? আশ্চর্য ছেলে। হ্যালো মা। মা আমি আকাশদের বাসায় এসেছি। শোনো আমার ফিরতে দেরি হবে, সবার সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে ইন্টারভিউ চলছে। আরে তোমাকে নিয়ে তো আমি ভারী বিপদে পড়বো না, এখন সবকিছু বলা যাবে না, আমি রাখি। মা তুমি সত্যি করে বলো না, মেঘলাকে তোমার পছন্দ হয়েছে? হয়নি? হয়েছে? সুন্দর তো মেয়েটা, পড়াশোনা ভালো, মেডিকেলে পড়ে, পছন্দ। খুব পছন্দ হয়েছে বাবা, খুব হয়েছে, খুব পছন্দ। ও মাই মা, ও মা। মা শোনো শোনো, আমি এখন নিজের হাতে বাজার করবো, ওকে? আমি বাজার করবো আমি। আচ্ছা মা, আমার আরেকটা বিষয় একটু টেনশন হচ্ছে। কি? বাবা। না মানে কখনো তো বাবার সঙ্গে মেঘলার দেখা হয়নি, কথা হয়নি। বাবা কি ভাবছে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। শোন বাবা, আজ পর্যন্ত কি দেখেছিস যে আমার সিদ্ধান্ত তোর বাবা অমত করেন? আমার সিদ্ধান্তই ফাইনাল, বাস বলে দিলাম। আমি তো বাবাকে ফোন করে দিয়েছি, উনি আসছেন, এবং অনন্ত শুনে ফোনেই যে ভাবি ভাবি করে চিৎকার করছে, সে আসছে। কিন্তু এতক্ষণই মেঘলা থাকবে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, দুপুরে খাবে, আমি রান্না করব, তারপর তুই সন্ধ্যার সময় গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবে। ওকে ঠিক আছে। যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাড়িতে মেহমান এসছে, দরজাটা খোলাই রেখেছে। আকাশ তো দেখতে পারতো। রাবিয়া, রাবিয়া, রাবিয়া। তুমি দাঁড়িয়ে গেলে কেন? উনি যে আপনাকে ডাকছেন,
মনে হয় স্যার চলে এসেছে। তুমি ভাবাচ্ছ কেন? এইভাবে ডাকতে ডাকতে উনি এই ঘরেই চলে আসবেন। এই ঘরে? আমি আমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসি। হুম, এখানে বসো 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 বসো, তুমি এখানে বসবে। রাবেয়া, রাবেয়া, আসসালামু আলাইকুম স্যার। এই হচ্ছে মেঘলা। আসসালামু আলাইকুম স্যার। মনসাম থাক থাক, হয়েছে হয়েছে বাবা, হয়েছে। তাহলে তোমরা গল্প করো, আমি তো আসছি। আমি মা মানে সরি আন্টি, আমি আমি এখন একটু ড্রয়িং রুমে যাই। মা বলি ডাকো না, খুব ভালো লাগছে। জি। তোমার স্যার যত বড় ডাক্তারই হন না কেন, বাড়িতে একদম মাটির মানুষ। আমি আসছি, হ্যাঁ, বসে গল্প করো। আর তুমি চা খাবে তো? হ্যাঁ, আচ্ছা, তুমি খাবে? আচ্ছা, আমি আমি চা নিয়ে এসছি, বসো। হ্যাঁ, বসো আমি ড্রয়িং রুমে। বসো না, তোমার সঙ্গে দেখা হলো, দুটো কথা বলি। তুমি মেডিকেলে পড়ছো? জি। কোন ইয়ার? 2016। আমি জিজ্ঞেসে করছি তুমি কোন ইয়ারে পড়ছো? ও আমি আমি এই যে থার্ড ইয়ার ফাইনাল সেমিস্টার। খুব ভালো। ডক্টর জহিরুল কি তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট? জি ভীষণ কড়া, তাই না? জি। আমি এবার একটু ড্রয়িং রুমে গিয়ে বসি। না, ডাক্তারি পড়ছো, এত নার্ভাস হলে কি চলে? ড্রয়িং রুমে কেন? ওখানে তো কেউ নেই। অনন্তটা থাকলেও হতো, ওর সঙ্গে কথাবার্তা বলতে পারতে। অনন্ত কে, চেনো? জি জি, আকাশের ছোট ভাই। না না সরি সরি, আপনার ছোট ছেলে, মানে ফাইনাল ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং। তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই 2 লাইন করে বেশি দিচ্ছ। সরি। সরি বলার দরকার নেই। তুমি কেন ভয় পাচ্ছ জানো? আমি বলে দিই। কেন? তুমি আমাকে তোমার ক্লাস টিচারের মতো ভাবছো, তুমি বিরাট বড় একজন ডাক্তারের মতো ভাবছো। এসব ভাবার দরকার নেই। আমি এখন শুধুই আকাশের বাবা, বুঝেছো? কি হলো? এত হাসাহাসি কি রে? সারা বাড়ি কেঁপে কেঁপে উঠছে। ও যা বলছে না। আচ্ছা, ওর কথা পরে শোনা যাবে। তুমি একটু সাথে কথা আছে। আমি আমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসি। এখানেই বসবে, এটাই দেওয়ার পরি। এখানেই বসো, চলো। আকাশটা না বললো আমি সব রেডি করে রেখেছি, তোমাকে জাস্ট মা একটুখানি দেখবে। আর এখন চলো তুমি আসো, আমি তোমাকে পেয়ে নিই একবার। কি কেমন দেখলে? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ। দেখেছো আমার আকাশে কেমন পছন্দ? হ্যাঁ, ডাক্তারি পড়ে। হ্যাঁ, ডাক্তার পড়ছে। হ্যাঁ, আমাদেরই প্রফেশন। আচ্ছা শোনো, তা হাসাহাসি করছো, গল্প করছো, আসল খবর তো রাখছো না। কি? কার মেয়ে, বাবা মা কি করেন, কি ফ্যামিলি জানতে হবে না? প্রস্তাব পাঠাতে হবে না? বিয়ের কথা বলতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি যাচ্ছি। যাও যাও। তুমি টেনশন করো না, আমি টেনশন করছি, তুমি যা খোঁজ খবর আমি নাও সব ঠিক খোঁজ মতো। খবর নিচ্ছি। যাও। তুমি পাড়াচারি করছো কেন? ড্রয়িং রুমে যেতে চাও? জি জি জি। তা হবে না, তোমার আন্টি বলেছে এখানেই বসে থাকতে। এসো, বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বসো। আচ্ছা, তোমার বাবা কেমন আছে? আমি ছোট থাকতেই আমার বাবা মারা গেছেন। ও, স্যাড। তোমার বাড়িতে আর কি আছে? আমি আর মা মিলেই আমাদের সংসার। তোমার মার নাম কি? উনি কি করেন? মা একটা সরকারি ব্যাংকে জব করেন। ও আচ্ছা, তোমার বাবা কি করতেন?
বাবাও কিন্তু ডাক্তার ছিলেন। উনিও ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তাই তো আমি এখন মেডিকেলে। তোমার বাবার নাম কি? বাবার নাম চৌধুরী গোলাম মোস্তফা। উনি কি যশোরে থাকতেন? হ্যাঁ, যশোর ঘোকপাড়া আমাদের বাড়ি। আপনি চেনেন? কি? দাঁড়ান, কি হয়েছে আপনার? হ্যাঁ? এ বিয়ে হবে না। সে কি? কেন? আমি এ বিয়েতে রাজি না। আমার আকাশ কষ্ট পাবে। কষ্ট পাক, তোমাকে আমি আগেই বলেছি প্রেমের বিয়ে কোনোদিন ভালো হয় না। কেন? কি হয়েছে? আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি না।